আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি ইলিশ মাছের দম বিরিয়ানি। ইলিশ মাছের দম বিরিয়ানি খুবই সুস্বাদু এবং অনেকটা টেস্টি। তোমরা যারা খেয়েছো তারা জানো। তো সকাল সকাল মাছ কাকু চলে এসছে, তার জন্য আমরা মাছ কাকুর থেকে আমরা দুটো মাছ নিয়ে নিয়েছিলাম। একদম সকাল সকাল টাটকা টাটকা মাছ বিক্রি করতে এসছে, তার জন্য আমরা মিডিয়াম সাইজের মাছগুলো দুটো নিয়ে নিয়েছি। মাছ দুটোকে আমি কেটে নিলাম কাকুর কাছ থেকে। তো চলো রান্নাটা করার জন্য প্রথমে চালটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম মতো হয়ে যাবে চালটা আমার। এবার আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এই চাল দিয়ে যদি বিরিয়ানিটা করো, বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হয়। এটা হলো ইন্ডিয়ান গেট বাসমতি রাইস, এটা খুবই ভালো। রান্নাটা করার জন্য আমি প্রথমে চালটা ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে কম সময় থাকলে তোমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিবে, তাহলেই হবে। এবার আমি এই যে মাছ কাকুর থেকে মাছগুলো আমি কেটে নিয়ে নিয়েছিলাম, এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করার জন্য আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি, যেগুলো হলো পেঁয়াজ রসুন। পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এবার ধনেপাতা দিয়ে দিলাম, এগুলোকে ভালোভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে আমি সবগুলো উপকরণকে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ধনেপাতা, আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো এলাচ। এখানে বেশি গরম মশলা ইউজ করা যাবে না, তাহলে বেশি গরম মশলা ইউজ করলে যে আসল ফ্লেভারটা থাকে মাছের সেটা থাকে না, তার জন্য মাত্র আমি দুটো এলাচ ব্যবহার করেছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি একবারই হলুদ গুঁড়ো ব্যবহার করব, তোমরা যখন ব্যবহার করবে তখনই একবার করার চেষ্টা করবে, তাহলে মাছের টেস্টটা ভালো হবে। এবার আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখানে টক দই দিয়ে দিলাম। আমি টক দই এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ মতো আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা একদম অল্প পরিমাণে দিয়ে করতে হবে, যেহেতু টক দইয়ের মধ্যেই একটু জল থাকে, তার জন্য। এবার আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো আবারও আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। এইভাবে কিছু 1.5 চামচ পরিমাণ মতো। এবার ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটটা আমার অনেকটা ছোটো নেওয়া হয়ে গেছে, তার জন্য আমি একটা পাত্রের মধ্যে ম্যারিনেশনটা করব, তার জন্য একটা গোল ধরনের আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাহলে মাছগুলো মাখাতে খুবই সুবিধা হবে। এবার মিক্সির মধ্যে যে বেটে রাখা পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি সেই গোল পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার এই রান্নাটা তোমরা যদি একবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এই রান্নাটা কতটা সহজ। মশলাগুলো আমি নিয়ে নিয়েছি ম্যারিনেট করা। এবার আমি ওই ম্যারিনেট করা মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ব্লেন্ড করে নেব। এভাবে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে একসঙ্গে সবগুলো উপকরণ মিশে যাবে। এবার আমি মিক্সটা ধুয়ে জল দিয়ে দিলাম। আগেকার দাদি নানিদের মুখের কথা নাকি মশলা বাটার জল দিলে নাকি রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়, তার জন্য আমি মিক্সিটা ধুয়ে একটু জল ব্যবহার করব, তার জন্য একটু জল দিয়ে আবার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে জলটা দেওয়ার পরে ভালোভাবে একটু গুলে নিলাম, মিক্স করে নিলাম। এবার সেই কাঁচা মাছগুলো, আমি ধুয়ে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। সেই মশলার ব্যাটারের মধ্যে এভাবে দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা ভালোভাবে যত হাত দিয়ে মাখাবে ভেতরে মশলাটা যাবে, দিয়ে এর রান্নাটাও ভালো হবে। মাছটা মাখানো যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব।
10 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা তুলে একটা প্লেটে ম্যারিনেট করা মাছগুলো তুলে নিব একটা একটা করে, দিয়ে মাছ আর মশলা আমি আলাদা করে নেব। এই ইলিশ মাছের বিরিয়ানি করতে হলে এইগুলো করা খুবই জরুরি। এই যে মাছ আলাদা এবং মশলাটা আলাদা করা খুবই জরুরি। এবার রান্নাটা করার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি প্রথমে একটা গ্যাস জ্বালিয়ে হাঁড়িতে জল দিয়ে দিলাম জলটা গরম করার জন্য। আবারও আমি আরও একটা গ্যাস জ্বালিয়ে দিলাম। আমি দুই রকম রান্না করব, তার জন্য আমি দুদিকেই বসিয়ে দিলাম। একদিকে ভাত সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম, আর আরও একদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে আমি ফ্রাই প্যানটা বসিয়ে ভালোভাবে একটু গরম করে নিলাম। তারপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। যখন ইলিশ মাছটা রান্না করবে সরিষার তেল দিলে বেশি টেস্ট হয়, তার জন্য সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম একটু ফুড কালার দিয়ে, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আলুটা দিতে পারো, আবার স্কিপ করতে পারো। তোমাদের যদি আলু পছন্দ না হয় তাহলে তোমরা নাও দিতে পারো। আমাদের কাছে বিরিয়ানি মানে তো আলু, মানে বিরিয়ানি যে টেস্ট থাকে সেটা আলুতে খুবই আমাদের ভালো লাগে, তার জন্য আমরা বিরিয়ানি মানে আমরা আলুটা দিবই। এইরকমই আলুটা দিলে অনেকটা টেস্টি হয়। এবার আলুগুলোকে একটু লাল লাল করে, একটু হালকা লালচে করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে ভালো করে, তাহলে আলুর টেস্টটা আরও ভালো হবে। আমি লবণ আর ফুড কালার দিয়ে একটু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এইভাবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি যেই মাছের মশলাটা ম্যারিনেশন করা ছিল সেই মশলাটাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। সবগুলো মশলা দেওয়ার পরে এইভাবে একটু ভালোভাবে নাড়িয়ে মিক্স করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তোমরা যারা রান্না করতে জানো ইলিশ বিরিয়ানি তারা তো খুবই ভালো, আর যারা রান্না করতে জানো না অবশ্যই আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নিতে পারো। অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, খেতে দুর্দান্ত স্বাদ হয়। একবার যদি খাও রান্না করে তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটা। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করে যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলোই একটা একটা করে দিয়ে দিলাম। এবার যে বাকি মশলা ছিল মাছের মধ্যে লেগে সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এই বর্ষার সিজনে তোমরা যদি এরকম বিরিয়ানি বানিয়ে খাও, বাড়িতে রান্না করে খাও, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি। আজকে সকাল থেকে বাইরে হালকা হালকা আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল সকালবেলায়। তো আমি ভাবলাম এরকম যদি একটা রেসিপি করা যায় তাহলে তো আর কিছুই লাগে না, কোনো রকম তরকারি বা সবজি বা কোনো কিছুই রান্না করতে হয় না, একইবারেই সব কিছু হয়ে যায়। কীভাবে একইবারে সব কিছু হয়ে যাবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। মাছগুলো এভাবে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, দিয়ে একটা একটা করে মাছ আমি আবারও আলাদা করে রেখে দেব, মশলা আলাদা এবং মাছ আলাদা। এটা খুবই সহজ, তোমরা যদি একবার দেখো তাহলে এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে এবং সবাই মিলে এনজয় করে খেতে পারবে। তো মাছ রান্নাটা তো আমার হয়ে গেল। তো চলো এবার চালটা আমি সেদ্ধ করে নিই। তো জলটা আমার ফুটে গেছে, ঢাকনাটা আমি সরিয়ে নিলাম চাল দেওয়ার জন্য। তো তার আগে আমি এখানে জলটা ফুটে যাওয়া জলে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম, তাহলে ভাতগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে, বিরিয়ানিটা করতে খুবই সুবিধা হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে ভাতে যে একটা আসল টেস্ট থাকে সেই টেস্টটা লাগে না, তার জন্য। এবার আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, জিরের ফ্লেভার খুবই ভালো লাগে, তার জন্য জিরেটা অবশ্যই দিয়ে দিও।
বিশেষ করে যদি তোমরা ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি যে কোনো কিছু করলে কাঁচা জিরেটা তোমরা দিতে পারো, তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, চালগুলো দিয়ে দিলাম, ভেজানো চালগুলো আমি ভালোভাবে দিয়ে এভাবে নাড়িয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। ততক্ষণ ভাতগুলো আমার রান্না হোক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব। তার জন্য এখানে আমি একটু ফুড কালার নিয়ে নিয়েছি বাটিতে, আর দিয়ে দেবো চিনি। চিনিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, অল্প পরিমাণে আমি চিনি দিলাম। এবার আমি দুধ আগে থেকে গরম করা ছিল আমার, ঠান্ডা করে নিয়েছি। এবার ফুড কালারের মধ্যে চিনি এবং দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু এইভাবে নাড়া দিয়ে গুলে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার ভাতটা সেদ্ধ হয়নি অতক্ষণ। এভাবে একটু ভালোভাবে গুলে নিতে হবে। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে মনে হয়, একবার চেক করে দেখে নিব আমি। বাসমতি চাল রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 1 থেকে 2টা বলক উঠলেই এটা সেদ্ধ হয়ে যায়। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার এগুলোকে আমি দম দিব। তার জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি একটা, একটু বড় সাইজের। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। তোমরা যে কোনো কিছুতেই দম দিতে পারো, হাঁড়িতে বা কড়াইয়ে বা কোনো একটু বড় ডেকচিতে, যে কোনো কিছুতেই তোমরা বিরিয়ানিটা দম দিয়ে দিতে পারো, খুবই ভালো হয়। গোল একটা পাত্রের মধ্যে বা একটু। এবার প্রথমে আমি ঘিটা মাখিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি গরম গরম সেই সেদ্ধ করা চালগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব যেই মশলাটা আমি করে রেখেছিলাম মাছের, সেই মশলাটা আমি এভাবে দিয়ে দেব। আমি 3 ভাগ ভাত আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর মশলাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি ভাত আবারও ইউজ করব, তার জন্য সাইডে রেখে দিলাম। এভাবে মশলাগুলো আমি ভাতের ওপরে দিয়ে দিলাম। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা নিচে ভাত দিয়ে দিতে পারো, ওপরে সব কিছু মাছ আলু এভাবে আমার মতো করে দিয়ে নিতে পারো। আবার যদি তোমাদের না ইচ্ছা হয়, নিচে তোমরা আলু বেরেস্তা সব কিছু দিয়ে দিতে পারো, আর তার উপরে ভাত দিয়ে আবার সাজিয়ে নিতে পারো। আমি এইভাবে করছি, খুব সহজভাবে আমি তোমাদের বোঝানোর জন্য এভাবে করছি। ভাতগুলো দিয়ে দিলাম, তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, এবার ওপর থেকে আলু দিয়ে দিলাম, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু, এভাবে ছড়িয়ে ছড়িয়ে তারপরে আমি এই যে গুলে রাখা সেই পাতলা করে গুলে রাখা দুধ এবং যে ফুড কালারটা আমি দিয়েছিলাম কালার, সেটা আমি দিয়ে দিলাম। এবার আবারও বাকি ভাতগুলো আমি দিয়ে দেব। আর তোমরা যখনই বিরিয়ানিটা করবে তখনই ইলিশ মাছটা সব ওপরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। সবগুলো ভাত আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো একটা একটা করে ভাতের ওপরে বসিয়ে দেব। এভাবে দিয়ে দিলাম আমি। মাছটা অনেকটা গরম। এবার বাকি যে মাছের গায়ে মশলাগুলো ছিল সেগুলো আমি ভাতের ওপরে দিয়ে দিলাম। এবার ওপর থেকে যে বাকি বেরেস্তাগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিব। আমি আগেই ধনেপাতা ইউজ করেছি, তার জন্য আমি আর ধনেপাতা দিলাম না। তোমাদের যদি মনে হয় কি আমরা পরে দিব, তাহলে তোমরা পরে দিয়ে নিতে পারো। ওপর থেকে আমি যে বেঁচে যাওয়া ফুড কালারগুলো ছিল গুলে রাখা, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব ওপর থেকে। এবার যেই এখানে ওপরে যেই ঢাকনার ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিব। এবার আমি গ্যাসের ওপরে বসিয়ে দেব। এবার আমি ছিদ্রটা একটা কোনো কিছুরই কাগজ বা কোনো কিছু দিয়ে বন্ধ করে দেব। এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, একদম লো আছে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। ঘরে বসে একদম রেস্টুরেন্টের মতো তোমরা কীভাবে ইলিশ বিরিয়ানি রান্না করবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও। আর যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। এটা একদম খেতে তো খুবই ভালো লাগে। আমাদের এই বর্ষার সিজনে তো দারুণ লাগে খেতে। শীতের টাইমেও খুবই ভালো লাগে, গরম গরম ইলিশ বিরিয়ানি খুবই ভালো লাগে।
এটা মধ্যবিত্ত এমনি সব লোকই খেতে পারবে, কারণ ছোট মাছ দিয়ে এটা রান্না করা যায়, আবার বড় ইলিশ দিয়েও রান্না করা যায়। কিন্তু সবচাইতে একটা কথা বলি কি, যদি মাছের ডিম থাকে তাহলে একটু বিনা ডিমওয়ালা মাছেই করতে পারো তোমরা, তাহলে